নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমে সম্পূর্ণ নিরামিষ কচুর শাক রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় কচু নিয়েছি। এখন আমি কচুটাকে দু টুকরো করে নেব, মুখিটা আলাদা করে নেব আর কচুটা আমি আলাদা করে নেব। আমি কচুটাই রান্না করব। তো দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে কচুর ডোগাগুলো নিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে কচুর ডোগাগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। আমি একটা ছুরি দিয়ে সুন্দরভাবে একে একে করে আমি কচুর ডোগাগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে করে সুন্দরভাবে আমি কচুর ডোগাগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি হালকা পরিমাণ সেদ্ধ করে নেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো জল। 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এখন আমি ঢাকা চাপা দিয়ে কচুগুলো হালকা পরিমাণ সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ বাদাম। বাদামগুলো এখন আমি সুন্দর করে হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু বাদামগুলো আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। তার এদিকে আমার কচুটা কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বেশি পরিমাণে সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করেছি। তো এখন আমি কচুগুলো তো অল্প অল্প করে আমি চামচ দিয়ে সুন্দরভাবে কচুগুলো নামিয়ে নেব কড়াই থেকে। তো দেখো বন্ধুরা, আমি আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এখন আমি কড়াইয়ের গায়ে সুন্দরভাবে লাগিয়ে নেব। তো এখন আমি দিয়ে দেব একটি তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দেব অল্প পরিমাণ 5 ফোড়ন, শুকনো লঙ্কা চেরা, 2 টুকরো দারচিনি দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো এলাচি দিয়ে এখন ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কচুর শাকগুলো দিয়ে দেব। তো অল্প অল্প করে আমি কচুর শাকগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে কচুর শাকটা হালকা করে ভেজে নেব। তো এখানে কিন্তু মোটামুটিভাবে কিন্তু আমার কচুর শাকটা হালকা পরিমাণ ভাজা হয়ে গেছে। আর একটু পরিমাণ ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব এখানে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ। এখন আমি ভালো করে আবারও সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। সব কিছু একসঙ্গে করে আমি সুন্দরভাবে কচু শাকটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি আর একটু সময় করে কষিয়ে নেব সুন্দরভাবে। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু কষানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব আমি বাদামগুলাতে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি বাদামগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে আবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে বাদামের সঙ্গে মিলিয়ে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু কচুর শাকটা হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি আমি। তো এখানে আমার 2 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে একদম অল্প সময় ঝটপটে তৈরি হয়ে গেল আমার নিরামিষ কচুর শাক রেসিপি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে সত্যি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম রুটি, পরাঠা, ভাত অনেক কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায় কচুর শাক রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে।
দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।